ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি শুরু করছি বীজগাণিতিক প্রশ্নের সমাধান। এই অঙ্কগুলো যে কোনো চাকরি পরীক্ষায় প্রায়ই এসে থাকে। আমরা খুব শর্টকাট ট্রিক্সে এই অঙ্কগুলো সমাধান করব। তো চলো, তোমরা এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন লেখা আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 2025 প্লাস 1/x টু দি পাওয়ার 2025 ইজ ইকুয়াল টু কত? এই প্রশ্নটা যে তোমরা দেখতে পাচ্ছ চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটাই তোমাদের নির্ণয় করতে হবে। তো যদি আমরা অন্য কোনো টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর সমাধান করতে অনেক সময় লেগে যাবে, যেটা যে কোনো চাকরি পরীক্ষাতেই হোক বা কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই হোক বা যে কোনো এক্সামই হোক না কেন, সেখানে কিন্তু আমাদের সময় অনেক লেগে যাবে। তো আমরা চেষ্টা করব যেন খুব সহজে শর্টকাট ট্রিক্সে অঙ্কগুলো সমাধান করা যায়। আমি আজকে এমন একটা নিনজা টেকনিক শিখিয়ে দেব যে টেকনিকটার সাহায্যে তোমরা চোখে পড়ার সাথে সাথে অঙ্কটার উত্তর করতে পারবে। কিভাবে? চলো তাহলে আমরা সমাধান করি। আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস 1/x এর মান দেওয়া আছে 2, তাহলে এই প্রশ্নটার উত্তর হবে 2। এই প্রশ্নটার উত্তর তাহলে কেমন করে 2 হলো, চলো এবার সমাধান করি। আমরা যদি এই x প্লাস 1/x ইকুয়াল টু 2 একে যদি সমাধান করার চেষ্টা করি বা একে যদি একটু সলভ করার চেষ্টা করি তাহলে এভাবে করব। এটা আমি লসাগু করলাম, এখানে নিচে কিছু নেই মানে 1 ধরতে হয়, 1 আর x এর লসাগু হবে x, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে হবে x, x দিয়ে উপরের x কে গুণ করলে হবে x স্কয়ার, মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হয়। x দিয়ে x কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে হবে 1 ওকে 1 ইকুয়াল টু এখানে দেওয়া আছে 2। এটা আমরা করব কি, কোনাকুনি যদি গুণ করি, যেহেতু মাঝখানে ইকুয়াল টু চিহ্ন আছে তাই কোনাকুনি গুণ করতে হয়। তাহলে গুণ যদি করি তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 আর x গুণ করলে হবে 2x, বা x স্কয়ার প্লাস 2x টা ইকুয়াল টু এর আগে নিয়ে আসি তাহলে মাইনাস 2x হবে আর প্লাস 1 থেকে যাবে ইকুয়াল টু 0, যেহেতু প্লাস 2x টা এদিকে নিয়ে আসছি মাইনাস 2x হয়েছে, তাহলে ইকুয়াল টু পরে কিছুই থাকলো না মানে 0। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু একটা সূত্রে পড়ে গেল। কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার লিখবো, অর্থাৎ a মানে এখানে x মাইনাস b মানে 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি x এর মানটা ইকুয়াল টু 1 পাচ্ছি। এই x এর মানটা আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে যদি আমরা x এর মানটা 1 পাই, আমাদেরকে যে মানটা নির্ণয় করতে বলছে, যে সংখ্যামালাটা দিয়েছে, এখানে আমরা এই x এর মানটা যে 1, এই 1টা বসিয়ে দেব। তাহলে এখানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1 টু দি পাওয়ার 2025 প্লাস 1/1 টু দি পাওয়ার 2025, তাহলে ইকুয়াল টু, এখানে একটা মজার জিনিস, একের পাওয়ার যতই হোক না কেন, একে মনে রাখবে এটা, একের পাওয়ার যতই হোক না কেন সেটা 1 হয়ে যায়। একইভাবে এখানেও একের পাওয়ার যতই হোক না কেন সেটা 1 হয়ে যাবে। তাহলে ওই 1 দিয়ে এই 1কে ভাগ করলে 1ই হবে। এবার এই 1 আর 1 যোগ করলে হবে 2। তাহলে আমরা এইখানে একটা জিনিস দেখলাম যে x প্লাস 1/x ইকুয়াল টু 2, এই আকারটাকে কিন্তু মনে রাখতে হবে। এটা শুধুমাত্র এই আকারের জন্যই এটা প্রযোজ্য। যদি এরকম আকারে থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 2, এরকম আকারে যদি থাকে, আর এই মানটা অবশ্যই 2 হতে হবে, অন্য কোনো মান হলে চলবে না। যদি এই মানটা অবশ্যই 2 হয় তাহলে অবশ্যই এই রকম সংখ্যামালাটার মান হয়ে যাবে 2। তাহলে সঠিক উত্তর পেলাম আমরা 2। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার সেকেন্ড প্রশ্নে যাই। সেকেন্ড প্রশ্নে বলা আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a টু দি পাওয়ার 2017 প্লাস 1/a টু দি পাওয়ার 2017 ইজ ইকুয়াল টু কত? অপশন দেওয়া আছে a 0, b 1, c 2, d হলো 1। এটাও একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল তাই এই অঙ্কটা আমি নিয়েছিলাম। তো চলো এই অঙ্কটা আমরা সমাধান করি। কি করে সমাধান করব? ঠিক আগের মতোই, যদি আমরা সমাধান না করে শুধু দেখি যে এখানে মানটা 2 আছে তাহলে এর মানটাও হয়ে যাবে 2। এবার একটু অন্যভাবে আমরা এটা সমাধান করার চিন্তাটা করি। কি করে করব? যদি আমরা এখানে এর মানটা 1 ধরি, তাহলে এই জায়গাটাতে 1 হবে, প্লাস আছে, এখানেও 1, আর নিচে এর মানটা আমি 1 ধরেছি,
ইকুয়াল টু আমরা কি পাচ্ছি দেখো, এটা 1 প্লাস 1 দিয়ে 1কে ভাগ করলে একই হবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে a এর মান 1 ধরি তাহলে আমরা ডান দিকের মানটা যে 2 আছে সেটা পেয়ে যাচ্ছি। a এর মানটা 1 ধরলে এটা সিদ্ধ হচ্ছে, মানে এটা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যেহেতু a এর মানটা 1 ধরলে এটা স্যাটিসফাই করছে, তাহলে এখানেও অবশ্যই a এর মানটা কত হবে 1 হবে। তাহলে এখানে আমরা কি করব, এই a জায়গাটাতে 1 বসিয়ে দেব, 1 টু দি পাওয়ার 2017 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 2017, এটা 17, এটাও হবে 17। তাহলে একটু আগেই আমি বললাম যে 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা 1 হয়ে যায়, এখানেও 1 এর পাওয়ার যতই হোক না কেন এটাও হয়ে যাবে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হবে। এবার 1 আর 1 যোগ করলে হবে 2। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 2। চলো আমরা তৃতীয় প্রশ্নে যাই। তৃতীয় প্রশ্নেও আমরা দেখতে পাচ্ছি যে p প্লাস 1/p ইকুয়াল টু 2 হলে p টু দি পাওয়ার 301 যোগ 1/p টু দি পাওয়ার 503 ইকুয়াল টু কত। এবার হঠাৎ করে কিন্তু এই প্রশ্নটা দেখে ঘাবড়িয়ে যাবে না, কারণ এখানে পাওয়ারটা দেওয়া আছে 301 আর এখানে দেওয়া আছে 503। পাওয়ার আলাদা হোক আর যাই হোক না কেন আমাদের গঠনটা দেখতে হবে এখানে। এটা যদি এরকম থাকে p প্লাস 1/p বা a প্লাস 1/a বা x প্লাস 1/x ইকুয়াল টু দিয়ে এখানে কিন্তু আবার মানটাকে অবশ্যই 2 থাকতে হবে। যদি 2 থাকে তাহলে এর উত্তরটা অবশ্যই 2 হয়ে যাবে, এর উত্তরটা অবশ্যই 2 হয়ে যাবে। তাহলে এখানেও সঠিক উত্তর হবে অপশন বি 2, এখানেও সঠিক উত্তর হবে অপশন বি 2। চলো এবার দ্বিতীয় একটা টাইপ নিয়ে আলোচনা করি। এই টাইপটা একটু আলাদা, বলা আছে m প্লাস 1/m ইকুয়াল টু 1 হলে m কিউব প্লাস 1 ইকুয়াল টু কত। আমরা এটা সমাধান করব খুব শর্টকাট ট্রিক্সে। কিভাবে খুব শর্টকাট ট্রিক্সে এটা আমরা সমাধান করব, দেখো এখানে কিন্তু এই গঠনটা মনে রাখতে হবে আর মানটা অবশ্যই 1 হতে হবে। তাহলে কি হবে, এটা যদি আমরা সমাধান করি বা ঠিক আগের মতো এটা আসবে m, তাহলে এটা আসবে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 1, বা এটা হচ্ছে কোনাকুনি গুণ করলে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m হবে, বা m স্কয়ার এই যে m আছে এটা যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস m হবে, প্লাস 1 ইকুয়াল টুর পরে কিছুই থাকলো না মানে 0। অর্থাৎ আমরা এখান থেকে একটা মান বের করে নিলাম m স্কয়ার মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু 0, এই মানটা আমরা বের করে নিলাম। এবার আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছে সেটাতে কি আছে, সেটাতে আছে হলো m কিউব প্লাস 1 দেওয়া আছে, এই সংখ্যামালাটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমি যদি এই 1টাকেও কিউব বানিয়ে নিই, কারণ 1 এর কিউব করলে 1ই হবে, তাই 1 এর কিউব করে নিলাম। এবার সূত্রে ফেলবো, সূত্রে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a মানে m প্লাস 1 ইন্টু a স্কয়ার মানে m এর স্কয়ার মাইনাস a মানে m ইন্টু 1 মানে a b মানে 1, তো 1 লিখবো না, প্লাস 1 এর স্কয়ার মানে 1ই হবে, আবার ইকুয়াল টু দিলাম, দিয়ে m প্লাস 1 ইন্টু এটার মানটা আমরা এই যে এখানে পেয়ে গেছি m স্কয়ার মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই জায়গাটাতে বসিয়ে দেব 0। তাহলে 0 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে 0। এটা হচ্ছে একটা দ্বিতীয় টাইপের অঙ্ক। দেখা যাবে যদি এরকম গঠনটা দেওয়া থাকে আর অবশ্যই যদি মানটা 1 দেওয়া থাকে তাহলে এরকম আকারের অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করে নিতে পারি। চলো এবার আমরা এই অঙ্কটা সমাধান করি খুব শর্টকাট ট্রিক্সে। এই অঙ্কটা কিন্তু ঠিক এর আগে যে অঙ্কটা করিয়েছি ঠিক সেম প্রসেসে হবে এই অঙ্কটা। এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে যখন আমরা দেখব যে এর মানটা 1 আছে আর আকারটা এরকম আছে, তাহলে অবশ্যই এই সংখ্যামালাটির গুণ মানে মান হবে অপশন এ 0। অবশ্যই এটার মান কিন্তু 0 হবে, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে আমরা এখানে কি করব সেটা একটু দেখে নাও। এখানে আমরা করব কি, এই যে a আর b আছে নিচে, a আর b এর লসাগু করব। a আর b এর যদি লসাগু করি তাহলে ab হবে, a এবং b এর লসাগু করলে হবে ab।
এবার এখানকার এই বি দিয়ে এ বিকে ভাগ করলে হবে এ দিয়ে উপরের এ কে গুণ করলে হবে এ স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস দিলাম। ঠিক সেমভাবে এ দিয়ে এ বিকে ভাগ করলে হবে 1, আর ওই 1 দিয়ে উপরের বি কে গুণ করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টুর পরে 1 আছে। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, বা এবার হচ্ছে এ স্কোয়ার এই ইকুয়াল টুর পরের প্লাস এ বিটাকে যদি আমরা ইকুয়াল টুর আগে নিয়ে আসি তাহলে হবে মাইনাস এ বি, আর প্লাস বি স্কোয়ার তো আছি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে একটা মান পেলাম। কিসের মান পেলাম? মানটা পেলাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যদি আমরা এখান থেকে মানটা বের করি, এই সংখ্যামালাটা কি দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউব, সূত্র প্রয়োগ করব আমরা। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কিউবের সূত্রের উৎপাদক বিশ্লেষণের সূত্র, কিন্তু এটা আমরা এই ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য ব্যবহার করব। তাহলে ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি ইন্টু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যামালাটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর কিন্তু মানটা এখানে পাওয়া গেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মান পাওয়া গেছে 0। তাহলে এই জায়গাটাতে আমরা বসিয়ে দেব 0। তাহলে 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে সেটা অবশ্যই 0 হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 0। সঠিক উত্তর হবে অপশন এ 0। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো দেখার পরে আমরা অঙ্ক সমাধান না করেও কিন্তু সঠিক উত্তর কোনটা হবে আমরা বলে দিতে পারি। চলো এবার এই প্রশ্নটা বোর্ডে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা হয়েছে। এখানে লেখা হয়েছে যে পি বাই কিউ প্লাস কিউ বাই পি ইকুয়াল টু 1 হলে পি কিউ প্লাস কিউ কিউব ইকুয়াল টু কত? তো এই টাইপের অঙ্ক আমরা এখনই সমাধান করলাম। এখানকার যে আকারটা সেই আকারটার একটু আগের অঙ্কের আকার একই, হয়তো অক্ষরগুলো আলাদা শুধু। তাহলে এক্ষেত্রেও এই প্রশ্নটার অর্থাৎ এই সংখ্যামালাটার উত্তর হবে অপশন ডি, অর্থাৎ উত্তর হবে 0। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।